ছাড়া ভালোবাসা কিছুই না। স্যার আমাকে নিয়ে চলেন। এই ওকে নিয়ে চলো। তুমি নাকালি নাকারা করে দেব। হ্যাঁ আমি কিন্তু লাইভ ব্যবসা ছাড়ছি নি। এবার থেকে নাম্বার দিলেই 100% ডিসকাউন্ট দেবো। আমি তোমার অনুরোধ করে বলছি, আমার ছেলে জ্বর গায়ে ওকে আর বাইন্ডে নামায়ও না। সামনে থেকে সর বলছি, নালে চলে মেরে চল ছাড়ে দেব। বৌমা তুমি তো আমাদের মেয়ের মতো, তাহলে তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করছো কেন? বা ঠিকই বলেছে, তুমি আমার মেয়ের মতন আর আমার বড় বোনের মতন। সেই দাও না বোন। বোন বল আর খালাই বল, তোরা সে হয় নাই। চল যাক ডোবাতে। কি গো একবার ডেকে কেন? বাড়িতে নাকি জায়গার উপর বসে আছো যে? ছাগলের ঘাস কাটতে যাবা না? তুই ছাগল বেঁচে থাকা, আমি আর বাড়তে যাবো না। যতদিন বাঁচবো এই জায়গার উপরে থাকবো। দেখ বেশি বাড়াবাড়ি করিসনি, তোকে ভালোই ভালো বলছি নেমে আয়। আমি যদি যাই না তোকে পাটের সঙ্গে জাগতে দেব। তোর বন্ধু না, ওই বেটটা আমি জীবনে যাবো না। তুই যাবি নি, তোর ছোট গোষ্ঠী যাবে। ওগো মেয়েটা, আর তোর পার্কের কোথায় নেনছো? ডুবে যাবা যে? থাম, তোর মজা আমি দেখাচ্ছি। এই লোকাতে তোকে সাথে মেরে ফেলবো। থামো থামো, তুমি আমার ছেলেকে মারো না। তুমি বাড়ি যাও, আমি বাবুকে বুঝে থেকে অন্ধকারের হতে দেখে অনেক কষ্ট হচ্ছে রে, নিজেকে ধরে রাখতে পারছি রে। পাগল কোথাকার, তুই আমাকে ভালোবাসিস আগে বলবি নি? আমিও তো তোকে মনে মনে ভালোবাসতুম। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমিও তো বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয় তোকে কিছু বলতে পারিনি। এই রীতি, বিদায়ের সময় হয়ে গেছে, খালা তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস। তুই চ, আমি আসি। তাড়াতাড়ি আয়। চ, আমরা দূরে কোথাও পালিয়ে যাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মেয়েদের বিয়ে একবারই হয়, আমি এখন অন্য কারো। তুই যদি ভালোবাসি কথাটা আগে বলতি, তাহলে আজ বসেছি তোর বাড়িতেই যেত। ভালো থাকিস। আমিও কি করেছি রে? আমি যদি একবার ওর মনে কথাটা জানতে পারতুম, রীতি আমার হতো। আমি যদি ওর মনের কথাটা একবার জানতে পারতুম, রীতি আমার হতো। আমি যদি একবার ওর মনের কথাটা জানতে পারতুম, রীতি আমার হতো। सुनने वाली आका, उनको इन्ना बेनु, नापे इन्ना बेनु, ना उनका हेल्प अंडर एंड वैसा। তুমি কি বলছো? আচ্ছা, আমি তো ওয়েস্ট বেঙ্গলে আছি। আরে বলেছো তুমি 17 ফরজ কি? পাগলদের বাবা ফরজ আছে গো? হ্যাঁ, পাগলের কোনো ফরজ আছে বাবা? বাবা শুনেন, একদিন একটা কথা বলি। এই বিশ্বের এক মৌলানা জালালউদ্দিন
কি রুমি বাবা, সবাই তো নাম শুনেছে। জালালউদ্দিন রুমি একদিন যে কাবায় তোমরা নামাজ পড়ো, কাবার ভিতরে পাও দিয়ে একদিন কি করছে, পাওটা ভিতরে দিয়ে রয়েছে এক পাগল। জালালউদ্দিন রুমি যায়া বলে, এই পাগল, খোদার ঘর যে নাকি আল্লাহর ঘর, এই পৃথিবীর মানুষ সেই কাবা শরীফের ভিতরে নামাজ পড়ে, সেই ঘরের ভিতরে তুই পাও দিয়ে বয়ে রয়েছিস, পাও দিয়ে বসে আছিস। জালালউদ্দিন রুমিকে বলে, জালালউদ্দিন রুমি শোনো, ধমক কারে দাও, আগে শোনো, এই জাহান মাজারে সব এলেম তুমি, সব পুস্তক পাতি কোরআন পড়েছ, কিন্তু তুমি আমার পাউটা ঘুরিয়ে দাও কোন দিকে খোদা নাই। ঠিক আছে বাবা, তাই আমার সেই মারফত সেই খোদা বাজান রে, আর কি কমু, ফরজ গুরুকে দেখা তোমার ফরজ। কি বাবা, এক ফরজ, গুরু মাকে দেখা তোমার ফরজ, বাবা মাকে দেখা ফরজ, বাবা মার পায়ে চুম্বন করা ফরজ, গুরুর পায়ে চুম্বন করা ফরজ। এরকম ভাবে ফরজের আর শেষ নাই, তঙ্গ শরীয়তের ভিতরে ফরজের আর শেষ নাই। ফরজ করতে করতে সুন্নত করতে করতে জীবন শেষ আর হইল না। আমার মারফতে আসো, মারফতে দেখো, তাওহীদ ইনায়েত করে আমার আল্লাহ রাসূল পাওয়া যায়। আল্লাহ রাসূলকে পেয়ে, আমার রাসূলকে পেলে আমার আল্লাহকে পাওয়া যায়। আমার রাসূলের পথ প্রদর্শনে তুমি আসো আমার মারফতে। এই মারফত হইল বেদের গুড়া, মারফত হইল বেদের গোড়া, মারফত হইল বেদের গুড়া, খোদার পরিচয় খোদা, মারফতে রয় খোদা, মারফতে রয়। মারফত হইল বেদের গোড়া, মারফত হইল বেদের গোড়া, খোদার পরিচয় খোদা, মারিফতে রয় খোদা, মারিফতে রয় খোদা, মারিফতে রয়। আপন বাজান আল্লাহ ছাড়া সেজদা হয় হারা, সিনিয়া করিলে সেজদা পাইবে আরাম গো। আল্লাহ ছাড়া সেজদা হয় হারা, সিনিয়া করিলে সেজদা পাইবে আরাম। হযরত গোহার বলে না চিনিলে, গোহার বলে না চিনিলে, গোহার বলে না চিনিলে সেজদা হয় হারাম। তোমার সেজদা যাইবি হয় খোদা, মারিফতে যাইবে খোদা, মারিফতে রয়। মারফত হইল বেদের গোড়া, মারফত হইল বেদের গোড়া, খোদার পরিচয় খোদা, মারিফতে রয় খোদা, মারিফতে রয়। আমার বাসার হইল বেদের গোড়া, পাপন বাজান খোদার পরিচয় খোদা, মারিফতে রয়। আতর আল্লাহ নাই। এলেম জালালউদ্দিন রুমি বলে, বাবা জালালউদ্দিন রুমি বলে, আল্লাহ কুল্লে শাইন মহিন, আমি বলেছি আল্লাহ কুল্লে শাইন কাদির, আল্লাহ সব জায়গায় বিরাজমান, আমি কোন দিকে পাও ঘুরিয়ে দিব। এই বলে চোখ দুটি যখন বন্ধ করেছে জালালউদ্দিন রুমি, পাগল আর মক্কার ঘরের ভিতরে নাই। মক্কার ঘর ভিতরে জালালউদ্দিন পাগল হয়ে গেল। তখন একটি কথা বলেই পাগল উদাও হয়, কয় পাগল জালালউদ্দিন রুমি, তুমি যে তোমার এখনো এলেম বাকি আছে, তুমি যেদিন তোমার গুরুর হাত ধরে বায়াত গ্রহণ করতে পারবে, সেদিন তোমার এই এলেমগিরি শিক্ষাদান হবে, তার আগে নয়। তখন
জালালউদ্দিন রুমি পাগল হয়ে বলে, পাগল কোথায় গেল? ওই মক্কার ঘর থেকে বলে, আমি ওই পাগলের কাছে যাব, ওই পাগলের হাত ধরেই বায়াত গ্রহণ করব। আমি বায়াত গ্রহণ করে আমার একটা ফরজকে আমি আদায় করে নেব। তখন ওই পাগল উদাও হয়ে আর এক দেশে এসে আল্লাহর মগ্নে ধ্যানে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এমন সময় জালালউদ্দিন রুমি এসে বলে, দেখে ঘুরতে ঘুরতে এসে দেখে তার দেশে ওই পাগল শামসুস তারবির এসে ওখানে বসে আল্লাহর ধ্যান করতেছে। বলে, বাবা আপনার মতোই দেখা যায়, বাসারের মতোই দেখা যায়, পাপনের মতোই দেখা যায়। আমি যে মক্কার ঘরে দেখেছি, বাবা আপনি কি সেই? কয়, তুই পাগল হয়েছিস কেন? কয়, আমি যে তার কাছে বায়াত গ্রহণ করব, তার চরণদুলি পদদুলি ধরে আমি আমার আল্লাহ রাসূলের পথে যাব। কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। কয়, তাইলে বস। আস্তে আস্তে বসে যখন জালালউদ্দিন রুমি বসে, টোপলাই থেকে দুইটি মদের বোতল বের করে দেয়, আমার জন্য দুটি, ওই যা ওখানে পতিতালয় আছে ওখান থেকে 2 বোতল মদ নিয়ে আয়। বাবা বাংলা বিশ্বের ভিতরে যে এলেম, সে যদি মদ আনে তার কি দফা থাকবে? বাবা থাকবে গো। আপনার এখানে যদি কোনো এলেম থাকে তাদের কি বাবা দফা রাখবো? সে পাগলের মতো মদের নিয়ে যায়, যাইয়া 2 বোতল মদ কিনে 2 হাতে করে নিয়ে আসে। যখন হাতে করে নিয়ে আসে